হচ্ছে ঢাকা মেডিকেলে আছে। তো আপুটা তো ওখান থেকে একটা বিকাশ নাম্বার দিয়েছেন, তো আমার তো বিকাশের টাকা নেই, যার জন্য আমি তার টাকাটা পাঠিয়ে দিতে পারি নাই। ধারণা করতেন সেটা একটু বলুন। একটা ভুয়া মেসেজের মাধ্যমে এজেন্টের মোবাইলে আর কি একটা মেসেজ দিতাম, মেসেজে ওটা যদি দোকানদার অ্যাকাউন্ট না চেক করতো অথবা মেসেজটা থেকে যদি না বুঝতো যে এটা ফরওয়ার্ড মেসেজ, তাহলে হয়তো দোকানদার কিছু টাকা আমাদেরকে ব্যাক করতে হবে এইভাবে আর কি। একটু অ্যাক্টিং করেন, মনে করেন যে আপনি ফোনটা রিসিভ করেন না। মনে করেন যে ফেসবুক থেকে আগে গ্রাহকের একটা নাম্বার নিতে হয়, ঠিক আছে, না হলে তো আমি ফোনটা দিব কোথায়। তা মনে করেন যে আমার গ্রাহকের নাম্বারটা আমি পাইছি, ডায়াল করে আমি তারা কল দিলাম। কলটা গ্রাহক যদি রিসিভ করে, হ্যালো আসসালামু আলাইকুম, আপনি কি আমাদের ফেসবুক পেজে কিছু আর্থিক টাকা পয়সা সহযোগিতার জন্য আপনার এই নাম্বারটা দিয়ে কখনো কমেন্ট করেছিলেন ভাইয়া? তো ভাইয়া আপনার জেলাটা কোথায়? লালমনিরহাট। তা আপনার জন্য আমাদের অফিস থেকে সামথিং 5,000 টাকা আসছে, তো এই টাকাটা নিতে হলে আপনাকে একটা নগদ এজেন্ট অথবা রকেট এজেন্ট নাম্বারের মাধ্যমে নিতে হবে। আপনি কি যে কোনো একটা নগদ বিকাশের দোকান থেকে আপনি একটা নগদ এজেন্ট অথবা রকেট এজেন্ট নাম্বার সংগ্রহ করে দিতে পারবেন? যদি আপনি একটা নগদ এজেন্ট অথবা রকেট এজেন্ট নাম্বার সংগ্রহ করে দিতে পারেন, তাহলে আমি আপনার টাকাগুলো এই নাম্বারের মাধ্যমে পাঠিয়ে লাস্ট নাম্বারটা বলে দিব, আপনি ওখান থেকে টাকাগুলো তুলে নেবেন। বুঝতে পারছেন ভাই? আচ্ছা ঠিক আছে, তো আপনি কিছুক্ষণের ভিতরে আপনার বাসার আশেপাশে যে কোনো নগদ বিকাশের দোকান থেকে একটা নগদ এজেন্ট অথবা রকেট এজেন্ট নাম্বার ম্যানেজ করে আমাকে ফোন দেন। এবার যখন মনে করেন যে দোকানে গেছে, দোকানে যাওয়ার পর যখন বললো যে হ্যাঁ ভাই দোকানে আসছি, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার নাম্বারটা আপনি বলেন, ওই যে দোকানদারের নাম্বারটা আমাকে একটু দেন। হ্যাঁ নগদে দেন, হ্যাঁ ওই নাম্বারটাই বলেন। হ্যাঁ ভাইয়া, নাম্বারটা ঠিক আছে। ওই যে আমি আপনাকে 5,000 টাকা পাঠাতে চেয়েছিলাম না, ওই টাকার সঙ্গে সামান্য কিছু বেশি টাকা যাচ্ছে। বেশি টাকাটা এই জন্যই যাচ্ছে, আমাদের একটা আপু অসুস্থ, সে হচ্ছে ঢাকা মেডিকেলে আছে। তো আপুটা তো ওখান থেকে একটা বিকাশ নাম্বার দিয়েছেন, তো আমার তো বিকাশের টাকা নেই, যার জন্য আমি তার টাকাটা পাঠিয়ে দিতে পারি নাই। আমি আপনার উপর বিশ্বাস করে আপনার এই নগদ নাম্বারে কিছু অতিরিক্ত টাকা দিয়ে দিচ্ছি। আপনি এখান থেকে আপনার 5,000 টাকা রেখে দিন, আর বাদ বাকি টাকাগুলো আমি যে নাম্বারটা দিব বিকাশ নাম্বার, ওই নাম্বার একটু বিকাশ করে দিন। আচ্ছা ঠিক আছে, টাকা পাঠানোর পরে আমি আপনাকে কল দিচ্ছি। এবার মনে করেন যে মেসেজটা মানে ওই ফরওয়ার্ড মেসেজ মারার পরে কল দিলাম, আচ্ছা ভাই টাকাটা কি পেয়েছেন, লাস্টের নাম্বার এত এত আর কি। যদি মনে করেন দোকানদার টের পেয়ে যায়, তাহলে তা স্বীকার করবে না, ফরওয়ার্ড মেসেজ। আর যদি সে বুঝতে না পারে, যদি কোনো নতুন দোকানদার হয় কিংবা না মানে কোনোদিন দোকানদারের সাথে কোনো ফ্রড করা হয়নি, বুঝতে পারে নাই, তাহলে মনে করেন যে ওই হ্যাঁ ভাই টাকা আসছে, তাহলে ভাই ওই ভাইয়াকে 5,000 টাকা দেন, আর বাদ বাকি টাকাটা আমি একটা বিকাশ নাম্বার দিচ্ছি, ওই নাম্বার একটু পাঠিয়ে দিন। এই যদি দোকানদার দিয়ে দেয় তাহলে এবার আসলো, আর না দিলে তার আসলো। কতদিন থেকে ব্যবসা চলে আপনার? 6-7 মাস। 6-7 মাস। কেমন লাভ কত টাকা আয় পর্যন্ত কমাইছে? লাভবান ওই আপনার দেশের বাসা কোথায়? কত টাকা এই পর্যন্ত কামাই করছেন সেটা? 5-7 লাখ টাকা পর্যন্ত এরকম। টাকাগুলো শেষ। তো টাকা কি থাকে নাকি? ও কি একদিনে ইনকাম হয়? আপনার ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ দিনে 5-7 লাখ টাকা, হুম? প্রতিদিন 5-7 লাখ টাকা কামাই করেন? বুঝি না। প্রতিদিন 5-7 লাখ টাকা ইনকাম হয় আপনাদের? কি সম্ভব জীবনে? এই 100টা মেসেজ মারলে এবার দেখা যাচ্ছে একটা দোকানদার মানে পেছে পড়ে কি পড়ে না। এটা আপনি যেভাবে মানে কাকতারা ভাবে অনেক মনে করতেছেন, আসলে কিন্তু তা না। আপনার একটা মোবাইলে যে ভুয়া মেসেজ মারে, আপনি যদি একটা সচেতন মানুষ হন, আপনি মেসেজটা বুঝতে পারবেন না যে কিসের মেসেজ। কঠিন হয় কিন্তু। হ্যাঁ, পরিশ্রম করতে হয়। পরিশ্রম মানে কি, দেখা যাচ্ছে অশিক্ষিত দোকানদার ধরা লাগে, দোকানদার কি সবই অশিক্ষিত। মনে করেন যে এক কথায় যদি সে বলদ কোয়ালিটির হয় তালি করে দেয়, তা না হলে আর দেবে না।